অবশেষে রোজার আগের দিন বিকালবেলায় আমাদের রোজার বাজারটা করা হলো। বাজার করে নিয়ে এসে আবার বাজার গোছাইতে লেগে পড়েছি সাথে সাথেই। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে বাজার গোছাইতে। কাল থেকে যেহেতু আবার রোজা, ওই জন্য আজ সেহেরির রান্নাটাও করেছিলাম। তো চলেন কি কি বাজার করলাম আর সেহেরির জন্য কি দিয়ে কি রান্না করলাম সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজান মোবারক সবাইকে। প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এইবার রোজার বাজারটা করতে আমাদের একটু দেরি হয়ে গেল। আমার হাজবেন্ডের তো তেমন একটা টাইমই হচ্ছিল না, তার উপর আবার ছিল মাসের শেষ। তারপরেও রোজার আগের দিনই করে নিয়েছি বাজার, আর দুপুরবেলা গিয়েছিলাম বাজার করতে। আসতে আসতে বিকাল হয়ে গেছে। আমিও গিয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে বাজারগুলো করতে। সেই আমাকে নিয়ে গেল, বললো বাসায় থেকেই বা কি করবা, চলো আমার সাথে দুইজন ঘুরে ঘুরে বাজার করে নিয়ে আসবো, তুমি থাকলে তো আমার আরো ভালো হবে, সবকিছু মনে করিয়ে দিবে। তো ওই জন্যই তার সাথে গিয়েছিলাম। দেখলাম অনেক বাজার করতে হবে, তার আবার অনেক কিছু মনেও না থাকতে পারে, আবার একা একা ঘুরে ঘুরে বাজার করবে, আমি থাকলে তো ভালোই হবে। যাই হোক, আমাদের দুইজন মানুষের জন্য অল্প কিছু বাজার করেছি, তবে কাঁচা বাজার কিছুই করা হয়নি, ওইটা আবার আরেক দিন যেয়ে করতে হবে। মহিলা মানুষ বাজারে গেলে কি হয় সেটা তো ভালো করেই জানেন। এই ট্যাঙ্কের সাথে ওই জগটা ফ্রি ছিল, ওইটা দেখেই তো আমি নেয়ার জন্য ফালাফালি শুরু করে দিছি। ওইটা না নিয়ে তো আমি আসবোই না। আমি বলতেছি আমার ওইটাই লাগবে, আমার হাজব্যান্ড বলতেছে ওর থেকে বড় নাও, তোমার ফ্রি লাগবে না। আমি বলতেছি আমার ওইটাই লাগবে, তাই বলে আমি ওইটাই আনলাম। তবে ট্যাঙ্কের সাথে যেই জগটা ফ্রি দিয়েছিল ওই জগটা মাসাল্লাহ অনেক কিউট ছিল। কিন্তু তারপরেই তো কিছু ফল টল কিনেছিলাম, ওইগুলোই সবকিছু ব্যাগ থেকে ঢেলে গুছিয়ে রাখতেছিলাম। সবকিছুই অল্প অল্প করে নিয়েছি, কারণ আমরা দুইজন মানুষ, আবার যখন ফুরাই যাবে আবার যেয়ে নিয়ে আসবে। তার সাথে আমি গেছি, তারপরেও অনেক কিছু বাদ পড়ে গেছে, ওইগুলো আবার আরেক দিন যেয়ে নিয়ে আসা লাগবে। এইগুলো তো আপনারা চিনেনই, তার কারণে আমি আর কিছু বলতেছি না, দেখেই তো বুঝতে পারতেছেন যে কি কি কিনেছি। আজ মাছ মাংস সবজি কিছুই কিনিনি, শুধু এইগুলাই কিনেছি। যখন বেতন ঢুকবে তখন আবার ওইগুলাও করে নিয়ে আসবো। তবে একটা সমস্যা হয়ে গেছে, সে বাজার করার টাইমই পায় না, যখন একটু টাইম পাই তখনই বাজার করে নিয়ে আসে। আমার ওই যে হলুদের গুঁড়া শেষ হয়ে গেছিল, ওই জন্য রাঁধুনির ওই হলুদের গুঁড়াটাই নিয়েছি। আর কিছু টুকিটাকি জিনিসপত্র কিনেছিলাম, আপনারা তো দেখতেছেনই যে কি কি কিনেছি, সবকিছুই তো আমি দেখিয়ে দিয়েছি। বাজার করতে যাওয়ার সময় এই পাশ দিয়ে আবার একটু মেলাতে গেছিলাম, তখন এই যে এই জুতাটা দেখেই আমার পছন্দ হয়ে যায়। আমার হাজবেন্ড বলতেছে অনেক সুন্দর লাগতেছে, তো আমার পায়ে নিয়ে নাও। তো ভাবলাম নিয়েই নি, যেহেতু মাঝে মধ্যে এমআই রুমে যেতে হয়, বাজার টাজার করতে যেতে হয়, পরে যাব, সমস্যা কি। এই জুতাটা আমি মেলা থেকে নিয়েছি, তারপরেও 450 টাকা নিয়েছিল। এইবার মেলাতে যে সবকিছুর কি পরিমাণ দাম, সবকিছু একদর করে রাখছে, মানে কিছুই ধরা যাবে না, সবকিছু ফিক্সড প্রাইস। যাই হোক, মেলাতে কয়েকবার করেই যাওয়া হয়ে গেছে, কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু রাত্রেবেলা গেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। দিনের বেলা আসলে যাওয়ার টাইমই হয় না, যখন একটু সময় পাই তখনই হচ্ছে চলে যাই। আর আমার হাজবেন্ডের বেশিরভাগ সময় থাকে হচ্ছে রাত্রে। তো যাই হোক, এখানে যে মুড়ি কিনেছিলাম, মুড়িটা বয়মে ঢেলে রেখে দিলাম। তারপরে যে যা যা নিয়েছি সবকিছু একটা কৌটাতে রেখে দিচ্ছিলাম সুন্দর করে উঠিয়ে। তবে আজ আরো অনেক কাজ আছে। আমার হাজবেন্ড হচ্ছে আজ আবার রেশন উঠাইছে, ওগুলাই গুছাতে হবে। আজ সবকিছু গুছাইতে গুছাইতেই আমার দিন চলে গেছিল। কাল থেকে যেহেতু রোজা, ওই জন্য সে আজকেই রেশনটা উঠিয়ে ফেলছে, কারণ রোজা থেকে তো 4 তলাতে রেশন উঠিয়ে আনা অনেক কষ্ট হয়ে যাবে। ওই জন্যই আমি বললাম যে আজকেই উঠাই নিয়ে আসো, আজ সুন্দর করে সবকিছু গুছিয়ে রেখে দিব। আজ আবার কিছু ডিমও কিনেছিলাম, কারণ আমাদের ডিম একদম শেষ হয়ে গেছিল। মাছ মাংস তো একটু হলেও আছে ফ্রিজে, কিন্তু ডিম একটুও নাই, যার কারণে হচ্ছে ডিমটা কিনতেই হয়েছে আজ। তবে মাছ মাংস সবজি যদি একদমই না থাকতো তাহলে আজকেই আমাদের কেনা লাগতো, কিন্তু যেহেতু ছিল অল্প কিছু, ওই জন্য আজ আর কিনিনি, ভাবলাম বেতন ঢোকার পরেই কিনবো। দেখেছেন, কথা বলতে বলতে আমি সব বাজারে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন এই যে ডিমটা সুন্দর করে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আমি আবার সময়ের কাজ সময়েই করে ফেলি, যে কাজটা করতে যাই সেই কাজটা সেই সময়ই কমপ্লিট করে ফেলি একদম। ডিমগুলো আমি সুন্দর করে ফ্রিজে সাজিয়ে রাখতেছিলাম, না হলে আবার তাহসান কখন যে ভেঙে ফেলবে। ও তো আবার অনেক দুষ্টু, ও আবার ডিম ভাঙতে অনেক বেশি পছন্দ করে। মাঝে মাঝে যখন আমি ডিম রান্না করি তখন আমার কাছে যেয়ে বলে, মাম্মা ডিম রান্না কো। ও তো এখনো ভালোভাবে কথা বলা শিখিনি, কিন্তু এখনো যেভাবে কথা বলে ওই কথাগুলো শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি যে এখানে ফ্রিজে ডিম রাখতেছিলাম, ও আমার পাশেই দাঁড়িয়েছিল আর আমার কাছে ডিম চাচ্ছিল। তো ওই যে সন্ধ্যার পরেই ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করে নিয়েছি, সেহরির জন্য রান্না করব। কেটেও নিয়েছি, ধুয়েও নিয়েছি, আর এখন সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে তারপরে রেখে দিব কিছুক্ষণ। এটা দিয়ে আজ সরিষা ইলিশ করব, আর সাথে ছোট মাছের একটা আলু দিয়ে চচ্চড়ি করব, মানে ওই যে আলু পেঁয়াজ দিয়ে মলা মাছের একটা চচ্চড়ি করব। দুইটা রান্নায়
কিন্তু আজ অনেক বেশি মজা হয়েছিল। আপনারা অনেকেই কমেন্টসে জানতে চেয়েছেন, আপু আপনার নাকি একটা বাবু আছে, বাবুটাকে কখনোই দেখি না। আবার তো অনেকে বিশ্বাসই করতে চায় না আমার ছোট বাচ্চা আছে। যদি ছোট বাচ্চাই থাকবে বাসায় তাহলে কোনো একটা ভিডিওতে তো একটু হলেও দেখা যাবে। আসলে সত্যি কথা বলতে বাচ্চাকে তো ভিডিওতে দেখাই যায়, শুধু আমি হাইড করে রাখি এই আর কি। আমি ইচ্ছাকৃতভাবেই হাইড করি, ওই জন্য আমার বাচ্চাকে কোনো ভিডিওতেই দেখা যায় না। হ্যাঁ, আমার একটা ছেলে আছে, তার বয়স হচ্ছে মাত্র 2 বছর, অনেকটাই ছোট এখনো। ওই জন্যই আমি মূলত ভিডিওতে আনি না, ছোট বাচ্চাদেরকে ভিডিওতে না আনাই ভালো। তবে আমি যখন ভিডিও করি তখন সে আমার ভিডিওর মাঝে মধ্যেই চলে আসে। আমি যখন আবার ভিডিওটা এডিট করি তখন তাকে রিমুভ করে দেই, মানে আমার বাচ্চাকে আমি হাইড করে ফেলি। অনেকেই আবার বলে আপনি বাসার মধ্যে এত ঘোরাঘুরি করেন, আপনার বাচ্চাকে তো দেখি না, তখন আপনার বাচ্চা কোথায় থাকে? আমি যখন বাসার মধ্যে ঘোরাঘুরি করি তখন আমার বাচ্চাও আমার সাথে ঘোরাঘুরি করে, ওই জন্য আমার বাচ্চাকে ক্যামেরাতে দেখাই যায় না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার একটা রান্না হয়ে গেছে অলরেডি, আরেকটা রান্না আমি করে নিচ্ছিলাম। এই যে এখানে ছোট মাছের একটা চচ্চড়ি করতেছিলাম আলু আর পেঁয়াজ দিয়ে, অনেক মজা হয় কিন্তু খেতে। মাছগুলোতে আমি আগেই হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে যে এখন সুন্দর করে ভেজে নিলাম একটু, তাহলে মাছগুলো ভাঙবে না যখন আলুর ভিতরে দিব। যাই হোক, সবাই তো এগুলো রান্না পারেই, ওই জন্য আর ডিটেলসে শেয়ার করলাম না, হালকা পাতলার উপরেই শেয়ার করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটির কথাও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করে যাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।